যুদ্ধের পর হস্তিনাপুরে রাজা হয়েছিল ধর্মরাজ যুধিষ্ঠির। যুধিষ্ঠির রাজা হবার পর ভগবান কৃষ্ণ ডাকছে কুন্তি পিসিমাকে, পিসিমা এদিকে এসো। সারা জীবন সন্তানদের কাছে নিয়ে জীবন কাটিয়েছ বনে বনে, আজ তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, তুমি রাজমাতা হয়েছ পিসিমা। জীবনে তোমার আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই, তাই এবার আমাকে বিদায় দাও পিসিমা, আমি চলে যাই। মনে মনে চিন্তা করছেন কুন্তি পিসিমা, কৃষ্ণ যখনই আমাকে ছেড়ে চলে যায় আমাকে বলে পিসিমা আমি আসি। আসি কথার মানে কি মা, সে আবার আসবে, কিন্তু যাই কথার অর্থ দেখবেন বাচ্চারা যদি বাইরে যাবার কালে বেরোনোর সময় বলে ও মা যাচ্ছি, মা বলে যাচ্ছি বলতে নেই, বল আসি, তাই না? এই আসি কথার অর্থ আবার আসবে, কিন্তু আজ কৃষ্ণ যাই কথাটা কেন বলল? তাহলে কি কৃষ্ণ আর ফিরে আসবে না? দাঁড়িয়ে আছে পিসিমা। কৃষ্ণ বলছে পিসিমা যাবার আগে তোমায় বর দিয়ে যাব, বলো তুমি কি বর চাও? তোমার ছেলে হস্তিনাপুরে রাজা, সুখের নাগাল পেয়েছো তুমি, এই আনন্দের দিনে আনন্দের মুহূর্তে আমিও তোমায় বর দেব, বলো কি নেবে তুমি? সারা জীবন তো কষ্ট করেছে তাই না মা, কোনো দিন তো সে সুখ পায়নি। এত যুদ্ধের পর, এত কঠিন পরীক্ষার পর, এত লড়াইয়ের পর তার ছেলে রাজা হলো, সবে মাত্র সুখের নাগাল পেল, হঠাৎ কৃষ্ণের কাছে বর চেয়ে বসলো। কি বর? কৃষ্ণ এতদিন দুঃখ ছিল, কষ্ট ছিল, তাই তুমি আমার সঙ্গে ছিলে, আমার 5 পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিলে। আজ আমার ছেলে হস্তিনাপুরে রাজা, সোনার সিংহাসন পেয়েছে আমার পুত্র, আমি রাজমাতা, সমস্ত দুঃখের অবসান ঘটেছে, তাই তুমি আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে চাইছো। তবে বর যদি দিয়েই যাবে তাহলে এই বর দিয়ে যাও। কি বর? পৃথিবীতে যার জীবনে যত কষ্ট আছে, যার জীবনে যত দুঃখ আছে, যত যন্ত্রণা আছে, এই জগৎ মাঝে এখনো যদি কোনো যন্ত্রণা, কোনো দুঃখ থেকে থাকে, সেইগুলো তুমি আমাকে দিয়ে যাও। এত কষ্ট, এত দুঃখ তুমি আমায় দেবে, প্রতিটা মুহূর্ত যেন আমি তোমাকে স্মরণ করতে পারি। সুখের নাগাল পেলে তোমায় চিনতে পারবো না, তাই এমন দুঃখ জীবনে দেবে আমায় যেন তোমাকে হারাতে না হয়, যেন তোমায় ভুলে যেতে না পারি। সেই কষ্ট তুমি আমায় দিয়ে যাও কৃষ্ণ, এখনো যত কষ্ট আছে শুধু আমায় দিয়ে যাও। পাশে দাঁড়িয়ে ভীম বলছে মা জীবনে এত কষ্ট পেয়েছো কিন্তু তোমার স্বাদ মেটেনি, তুমি আবার কেন চাইছো দুঃখ? মা বললেন ওরে ভীম, এতদিন দুঃখ ছিল তাই কৃষ্ণ আমাদের সহায় ছিল, আজ সোনার সিংহাসনে পেয়েছে বলে কৃষ্ণ চলে যাচ্ছে। বল বাবা, ওই সোনার সিংহাসনে বসে থেকে চিরতরে কৃষ্ণকে হারানো ভালো, নাকি জনমের মতো কৃষ্ণকে নিয়ে হাজার কষ্ট পেলেও কৃষ্ণকে সাথে করে নিয়ে ওই বাকি দিন বনে কাটানো ভালো? আমি চাই না সেই সিংহাসনে, যে সিংহাসনে বসলে কৃষ্ণ হারা হতে হয়। ভগবান রথ থেকে নেমে এসে কুন্তি পিসিমাকে জড়িয়ে ধরলেন। পিসিমা এত ভালোবাসো তুমি আমায়, আমার জন্য সোনার সিংহাসন ত্যাগ করতে চাও? আমি তোমার কাছে বাধা পড়ে গেলাম পিসিমা, যখনই আমাকে স্মরণ করবে আমি তোমার কাছে এসে ধরা দেব। এটা হলো ভক্তের চাওয়া মা, যে শুধুমাত্র কৃষ্ণ ছাড়া আর কিছু জানে না। একদিন রাধারানীকে জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দ, রাধে তুমি তো আমাকে এত ভালোবাসো, বাদিনীর ঘরে ধোয়ার ছলে বসে কাঁদো কেন রাধে? এত কষ্ট কেন পাও?
আমার জন্য কেন এত কাঁদো? রাধে, আমার বড় ইচ্ছা, আমি তোমায় কিছু বর দিতে চাই। বলো তুমি কি বর চাও? শ্রীমতী রাধারানী বলেছিলেন, বধূ বর যদি দিতে চাও তবে এই বর দিয়ে যাও। আমার মতো কাঙালিনী, অভাগিনী, আমার মতো গোয়ালিনী জগতে কত আছে যারা আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসে। আর তুমি যদি তাদের কাছে থাকো আমার তাতে কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে আমার একটি নিবেদন, যে তুমি আমাকে ভালোবাসো বা নাই বাসো, আমি যেন তোমায় ভালোবাসতে পারি। তাই গৌর হরি বল, হরি বল। এটা হলো ভক্তের চাওয়া মা, এটা হলো ভক্তের চাওয়া। তাই আজ জিজ্ঞাসা করছে গোবিন্দ ঘোষকে, গোবিন্দ বলো তোমার মনে কি বাসনা? শুনবে প্রভু আমার কি বাসনা? ও দয়াময়, আমার মনেতে ছিল গো বাসনা, এক বাসনা, যাব মধুর বৃন্দাবন, পাব যুগল দর্শন, যাব মধুর বৃন্দাবন, ওই পাব যুগল দর্শন। সে বাসনায় আমার পুরিল না, মনেতে ছিল গো বাসনা, বাসনা, আহা মনেতে ছিল গো বাসনা, বাসনা, আমার মনেতে ছিল ও মা কি বাসনা? বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাব। যেই না বলেছে গৌরহরি বলেন, অগোবিন্দ আমারও সেই একই বাসনা, বৃন্দাবনে যাব, যুগল দর্শন পাবো। তাহলে চলো আর দেরি কেন, ভক্তগণকে নিয়ে এবার যাত্রা করলেন। মনের আনন্দে যাচ্ছে। নানা গ্রামে ঘুরি গড়া আইলা পূর্বস্থলে, আরে নানা গ্রামে ঘুরি গোরা আইলা পূর্বস্থলে, ভক্তগণে সবে মিলে হরি হরি বলে, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, আনন্দ আর ধরে না রে, তাদের আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে, হরি 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 বলে আনন্দ আর ধরে না রে। সবাই হরি হরি, ভক্তগণ সবে মিলে হরি হরি বলে, সবাই মিলে দুটি বাহু তুলে হরি বল বলছেন। এমন সময় গৌর হরি গোবিন্দকে ডাকলেন, গোবিন্দ এদিকে এসো। কোথায় এলাম আমরা? জোরে বলো। পূর্বস্থলী। বেশ, তাহলে আর দেরি কেন, এখানে সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু রাগ হয়ে গেছে। মা এত ভক্তের সেবার ব্যবস্থা আমি একা করব? তুমি তো বলে খালাস, কিন্তু ভাবলে না তো প্রভু একা একা কি করে এত ভক্তের সেবার ব্যবস্থা করব? কিন্তু যার ভাবনা তো সেই ভাবে মা। হ্যাঁ, আমরা সারাদিন অনেক কিছু ভাবি, তাই না? তা যে যতই ভাবি না কেন, শাস্ত্রে বললেন ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেইভাবে তুমি ভাবো তাকে। গৌরহরি পূর্বস্থলীতে আসা মাত্রই সেই খবর চলে গেছে নবদ্বীপে। আর নদিয়াবাসী যখনই জানতে পারলেন গৌর এসেছে পূর্বস্থলীতে, আর তারা দেরি করতে পারছে না, মনের আনন্দে ছুটছে গৌর দর্শনে। তবে কেউ খালি হাতে যাচ্ছে না, কিন্তু সবার হাতে সেবার বস্তু। শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, কিছু না কিছু নিয়ে যেতে হবে। আপনার যেমন ক্ষমতা, সবার তো একই রকম ক্ষমতা থাকবে না, যার যেমন ক্ষমতা প্রভু সেবার জন্য নিয়ে যাবেন। খালি হাতে কখনো গোবিন্দ দর্শনে যেতে নেই। তা এখন যাচ্ছেন গৌরহরি দর্শন করতে, নদিয়াবাসী সবার হাতে সেবার বস্তু।
মনের আনন্দে যাচ্ছে। আনন্দে ধাওয়ালো সবে গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। হাত তুলে হরি বল হরি বল। গৌরাঙ্গ দেখিতে রে, গৌরাঙ্গ দেখিতে। হরি বল। বলে হাতে তালি দিতে হবে জোরে জোরে, আর বলে বলে হাত তোলাতে হবে নাকি? হ্যাঁ, মনের ভিতরে আনন্দ কোথায়? গৌর দর্শনে যাচ্ছেন, আনন্দ থাকবে তো। তো মনের ভিতরে তো কোনো আনন্দ পাচ্ছি না, কি ব্যাপার? বাড়ি ঝগড়া করেছেন নাকি? হ্যাঁ, জোরে জোরে হাত তুলতে হবে, জোরে জোরে হাতে তালি দিতে হবে। আর এইভাবেই রাখলে হবে না, পুরোটা তুলতে হবে। লীলা শুধু শুনলে হবে না, কর্ম করতে হবে। দেখুন, আমি আগেই বলেছি, ভগবানের দেওয়া হাত তিনি দিয়েছেন, যার দেয়নি সে জানে কত যন্ত্রণা, কত দুঃখ। আপনি পেয়েছেন, আপনি যদি কাজে না লাগান, হাত তো সেইগুলোই বাবা। যে হাত দিয়ে ভগবানের সেবা হয়, যে হাত ভক্ত সেবায় লাগে, সমাজের কল্যাণে লাগে, সেটা হচ্ছে হাত। সেই হাত হাত নয়। যে হাত দিয়ে মানুষকে খুন করা হয়, যে হাত দিয়ে চুরি করা হয়, ডাকাতি করা হয়, সেটা কিন্তু হাত নয়। মা বাবাকে ধরে ঘর থেকে ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় নামিয়ে দেওয়া হয়, এটা তো হাত নয়। হাত সেটাই যে হাতে ভগবানের সেবা হয়, ভক্ত সেবা হয়, সমাজের সেবা হয়। তা সেই হাত আপনাদের থাকলে আপনারা তুলবেন। এখানে এসেছেন ভগবানের সেবা দিতে, এখানে আর কারো সেবা দিতে আপনি আসেননি। নিজের কাজটা নিজেকে করতে হবে। অনেকে বলে, দেখবেন জানো, একজনকে বলেছিলাম যে বাড়িতে ভগবানের নাম করো, কীর্তন শুনতে এসেছো, এই কীর্তন শুনতে যাবে না? বলে না, আমাদের বাড়িতে না ওই কালচারটা নেই। কালচার নেই? কিসের কালচার? ভগবানের নাম করার কালচার নেই বাড়িতে। এখন শাশুড়ি যদি না করে তাহলে আমি করব কি করে? শাশুড়ি তো করে না, হরিনামও করে না, সন্ধ্যা প্রদীপ দেয় না, কীর্তন করে না, আমিও করতে পারি না। শাশুড়ি করে না তাই করি না। কত লক্ষ্মীমন্ত বৌমা। হ্যাঁ, কিন্তু মাগো, শাশুড়ি যখন চলে যাবে, বৌমাকে পিছন পিছন যাবে? শাশুড়ি যখন এসেছিল, বৌমা তখন আসেনি। তা আগে তো তোমাকে কর্মটা করতে হবে, যার কর্ম তাকে করতে হয়, কেউ করবে না। এ জগতে অনেকে আছে বলে যে স্বামী যদি দীক্ষা না নেয় তাহলে স্ত্রী নিতে পারবে না। ভুল কথা। জেনে রাখুন, স্বামী যদি দীক্ষা না নিয়ে কৃষ্ণ চরণে নিজেকে সঁপে না দিতে চায়, সে যদি মন্ত্র গ্রহণ না করতে চায়, সে যদি চণ্ডাল হতে চায়, আপনি কেন চণ্ডালিনী হবেন? আপনার কর্ম আপনি করুন। আপনি গুরুগৃহে গিয়ে মন্ত্র নিয়ে আসুন। আপনি গোবিন্দের দিকে কেন এগোবেন না? কেউ এগোক বা না এগোক আপনার দেখার দরকার নেই। আপনারটা আপনাকে বুঝে নিতে হবে। কারণ আপনি যখন চলে যাবেন, আপনার স্বামী আপনাকে ধরে রাখতে পারবে না। তাই যার যার কর্ম তাকে করতে হবে। গুরুদেব কখনো বলেনি যে স্বামী আসেনি তুমি চলে যাও, তোমার মন্ত্র দেব না। এরকম কোনো গুরুদেব জগতে আছে কিনা আমি জানি না। যারা অন্তত সনাতন ধর্মে দীক্ষিত হন, সেই গুরু কখনোই বলবে না যে মা তুমি কৃষ্ণ নাম করো, তুমি করলে সে ফল তুমি পাবে, তোমার স্বামীও পাবে না, তোমার সন্তানও পাবে না। যার কর্ম তাকেই করতে হবে। তুমি এসেছো সাধনা করে এই কৃষ্ণ ভজনের দেহটা নিয়ে, কেউ কিন্তু তোমার জন্য আসেনি। তাই নিজের কাজটা নিজেকে করতে হবে। কেমন? কি বললে শুনেছেন? উনি কিন্তু জাতিতে ব্রাহ্মণ, কথাটা মন্দ বলেনি। হ্যাঁ, বলেছে এ জন্মে হাত তুললে পরের জন্মে হাত পাবে, না হলে হরি বল। খুব মজার কথা, তাই না? তার মানে এ জন্মে হাত না তুললে পরের জন্মে দুটো পা আছে আর দুটো হাত হয়ে যাবে, পা হয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে আমরা সেটা নিশ্চয়ই চাইবো না। জোরে জোরে সবাই, আর হাতে তালি দেওয়ার অনেক গুণ আছে মা। জোরে জোরে হাতে তালি দিলে কি হয় জানেন?
একটা ব্যায়াম হয়ে যায় না, মানে শরীরের অনেক রোগ সেরে যায়। ভালো কথা। তাহলে এই একটা উপকার। আর জোরে জোরে হাতে তালি দিলে আর কি হয়, এই যে অলসতা আছে না অনেকের, কষ্ট করে হাত তুলতে চায় না, হ্যাঁ, শরীরের ভিতরে অলসতা আছে, দেখবেন কে তুলবে কষ্ট করে, এত কষ্ট, মানে এটাও কেটে যাবে যদি একটু জোর জবস্তি করে হাতটা তোলা যায়। আর কি আছে উপকার, এই হাতে তালি দিতে এসে অনেকে দেখবেন ওই ধীরে ধীরে হাতে তালি দেয়, মানে আস্তে আস্তে। একটু যদি কারোর মধ্যে অহংকার থাকে, অহংকার শুধু টাকায় হয় না, অহংকার অনেক দিক থেকেই হতে পারে, হ্যাঁ, রূপের অহংকার, টাকার অহংকার, বিষয় সম্পদের অহংকার, তাই না, যে কোনো কারণে দেখবেন অনেকে যদি গায়ে একটু সোনার গহনা পরে, সে আবার সোনার গহনা পরেছে বলে অহংকার তৈরি হয়। তা বিভিন্ন কারণে অহংকার হতে পারে। তা অহংকার যদি কারোর থাকে, সে দেখবেন কীর্তনের আসরে বসে হাতে তালি দিতে লজ্জা বোধ করে, তাই না, করে তো। কিন্তু বাড়িতে যখন বাচ্চার জন্মদিন হয়, তার বাচ্চার যদি জন্মদিন হয়, সারাদিন অনেক কিছু আয়োজন হয়, লোক, নানাবিধ লোক আসে, কত কত আনন্দ হয়, সেই দিন দেখবেন জোরে জোরে হাতে তালি দিয়ে হ্যাপি বার্থডে বলে না, তখন জোরে জোরে হাতে তালি দেয়। আর ভগবানের নাম শুনতে এসে তখন আর হাতে তালি দেওয়া হয় না, কারণ লোকে কি বলবে, আমার এত কিছু আছে, হাতে তালি দিলে একটা মান সম্মানের ব্যাপার। সেই পারবে হাতে তালি দিতে প্রাণ ভরে, কে পারবে, যার অন্তরের সঙ্গে পরমাত্মার মিলন ঘটবে, যে মনে প্রাণে কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডোবাতে পারবে, সেই পারবে প্রাণ ভরে হাতে তালি দিতে। তাহলে একবার দেখা যাক কে কে হাতে তালি দিতে পারে মনের আনন্দে, হাত তুলে। হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। ছল ছল নয়নে হাসি মাখা বদনে, আনন্দ কাননে সবাই ভ্রময় নিবা। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল মনে রে আমার। ওই দেখো শ্মশানে কিবা রাত্রি দিনে, উড়িতেছে মানুষে কত অহংকার। হরি বল, হরি বল মনে রে আমার, হরি বল, হরি বল মনে রে আমার, মন রে আমার। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তগণকে নিয়ে গৌরহরি
পূর্বস্থলিতে আসবা মাত্রই সমস্ত ভক্তগণ এসে পৌঁছালেন। আর যেই না এলো বাবা, আসবা মাত্রই গৌরহরি ডাকছে, গোবিন্দ। চেয়ে দেখো কত ভক্ত এখানে, সমস্ত ভক্তকে ভালো করে দেখো, হাতে কি আছে দেখো তো, ঠিক করে দেখো কি আছে, কি আছে। সমস্ত ভক্তের হাতে সেবার বস্তু আছে, তাই না? কি আছে তো সবার হাতে? এনেছেন তো ভগবানের জন্য? কিচ্ছু আনেননি, সব রেখে এসছেন। হরি বল। তা বলছি সবার হাত থেকে সেবার বস্তু একত্রিত করে এবার সবার আগে রন্ধন করে প্রভুর সেবা দিল মা। সেবার পর গৌরহরি বলেন, গোবিন্দ দাও। কি চাই? সেবার পরে কি চাই? মুখশুদ্ধি। কি মুখশুদ্ধি? কি চান? গৌরহরির মুখশুদ্ধি কি মা? হরি তো কি? হ্যাঁ, গৌরহরি বলছে, ও গোবিন্দ সেবা দিলে এবার সেবার পরে দাও। কি দেবো দয়াময়? মুখশুদ্ধি দাও। ঠিক আছে তুমি বসো, আমি এক্ষুনি আসবো, মানে ভিক্ষা করে নিয়ে আসবো, তুমি অপেক্ষা করো। যাচ্ছে গ্রামে ভিক্ষা করতে। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দুইটি হরি তকি মাগিয়া লইল। দুইটি হরি তকি মাগিয়া লইল। দুটো হরিতকি ভিক্ষা করেছে, ভিক্ষা করে ছুটতে ছুটতে আসছে। এখন পথে আসতে আসতে কিছুটা রাস্তা আসার পর এতটা ক্লান্ত হয়ে গেছে বাবা, চিন্তা করছে একটা বিশ্রাম করি, তারপরে আবার যাব। একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে হঠাৎ মাথায় চিন্তা ঢুকে গেল, তাই তো আজ যেমন প্রভু চাইলেন, কালও তো হয়তো গিয়ে বলবে, ও গোবিন্দ মুখশুদ্ধি দাও। আজকে আমাকে 6 ক্রোশ পথ অতিক্রম করতে হলো, কাল যদি আরো বেশি যেতে হয়। তার থেকে একটা কাজ করি, দুটো হরিতকে প্রভুকে দিয়ে কাজ নেই, একটা আমার কাছে রেখে দেব আর একটা প্রভুকে দেব। সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, একটা আমার কাছে থাক। নিজের কাছে একটা রেখে দিয়েছে মা। হরি বল। আগেই বলেছি ভগবানের জানতে কিছু বাকি থাকে না, যে যাই করুক না কেন সবই তিনি জানতে পারেন। ওই যে একটা নিজের কাছে সঞ্চয় করে রেখে দিল, মনে মনে চিন্তা করছে সে তো আর জানছে না আমি কি করছি, অর্থাৎ আমার কাছে থাক, আর একটা প্রভুকে দেব। দেখুন তার একটা সুন্দর দৃষ্টান্ত আপনাদের দিই মা। ভগবানের অজান্তে কাজ আমরা করি, ভগবান জানতে পারে না, তার একটা সুন্দর দৃষ্টান্ত। এক কারখানার মালিক, তিনি তার চেয়ারে বসে বসে ফোনে কার সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে তার হঠাৎ মাথাটা গরম হয়ে গেছে। এমন সময় তারই সামনে এক কর্মচারী, তারই কারখানার কর্মচারী, সে এসছে মালিকের কাছে কি একটা জিজ্ঞাসা করতে। এখন মালিকের তো বাবা মাথা গরম, সে গরমে আছে, আর বারবার কর্মচারী এসে যখন জিজ্ঞাসা করছে, সে কিন্তু তার ওই রাগটা, মানে গরমটা সহ্য করতে না পেরে যার সঙ্গে ঝগড়া বেঁধেছে তাকে তো আর হাতের কাছে পাচ্ছে না। এখন সেই রাগটা ঝাড়লো কোথায় না, ওই কর্মচারীর গালে। রাগ হয়েছে একজনের সঙ্গে, আর রাগটা বসালো একেবারে কর্মচারীর গালে, একটা চড় বসিয়ে দিল। যেহেতু সে কর্মচারী কাজ করে খায়, সুযোগ পেয়ে তাকে একটা চড় বসিয়ে দিল অকারণে। এবার এই যে মারলো, মালিকের রাগ ঠান্ডা হয়ে গেল। মালিক জানলো কেউ তা দেখতে পায়নি, রাগে রাগে একটা চড় বসিয়ে তার মাথাটা ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে মারলো, মার খেয়ে কর্মচারী ভাবছে আমি তো এসেছিলাম দরকারে, আমাকে মারলো কেন? আমি তো কোনো অপরাধ করিনি, মারলো কেন? আমি আর কাজ করব না, এক্ষুনি এই কারখানা থেকে বেরিয়ে যাব। সে কি করেছে, বেরিয়ে তার বাড়ি ফিরে গেছে। এখন বাড়িতে যেই ফিরে গেছে, এবার তার গিন্নি জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, এই যে কাজ করনি, ফিরে এলে যে, কি হলো, উত্তর দিচ্ছ না কেন? তারও মাথা গরম, মার খেয়েছে, তার স্ত্রীকে বলতে পারছে না, মান সম্মানের ব্যাপার, কি করে বলবে, কি হলো উত্তর দিচ্ছ না কেন? যেই না একটা চড় মেরেছে মা, স্বামীও মেরে দিয়েছে কিন্তু একটা চড়। যেই না মেরেছে তখন তার স্ত্রী বলছে মারলো কেন আমাকে?
কেন মারবে? আমি তো কোনো অপরাধ করিনি। অসময়ে বাড়িতে এসেছে, জিজ্ঞাসা করতেই পারি কেন মেরেছে। অকারণে মার খাবো? থাকবোই না সংসারে। তারও রাগ হয়ে গেছে, সেও ব্যাগ ট্যাগ গুছিয়ে বাপের বাড়ি যাবে বলে গোছাচ্ছে। এমন সময় তার বড় ছেলে এসে ডাকছে, মা। বলি, ও মা, এদিকে এসো। সেজে গুজে ভর দুপুরে যাচ্ছ কোথায়? খিদে পেয়েছে, খেতে দাও। যেই বলেছে খেতে পেয়েছে, খেতে দাও, সঙ্গে সঙ্গে তারও রাগ হয়ে গেছে। রাগে রাগে সেও একটা চড় বসিয়ে দিয়েছে। ছেলেটাকে যেই মেরেছে তার সম্মানে লেগেছে, আমাকে মারবে কেন? দেখুন মা, মারটা কোথা থেকে আসছে। অকারণে যদি আপনি কাউকে সাজা দেন, আপনি সবার আড়ালে যদি কোনো অন্যায় করেন, তার সাজা কিভাবে হয় দেখুন। এবার ছেলেটাকে যখনই মেরেছে, ছেলে রাগ করে বাড়িতে আর খাচ্ছে না, সে যাবে হোটেলে ভাত খেতে। রাগ করে যখন নেমে যাচ্ছে, নিচে ছিল ছোট ভাই। ছোট ভাই ডাকছে, দাদা, এই দাদা, যাচ্ছিস কোথায়? আমাকে একটু নিয়ে চল না, আমি তোর সঙ্গে যাব। এই দাদা, নিয়ে চল না। যেই না বলেছে নিয়ে চল, দাদাও রাগে রাগে কিন্তু একটা চড় বসিয়ে দিয়েছে। আর যেই না মেরেছে না মা, ছোট বাচ্চা, সে তো আর মারতে পারছে না। সে আর কি করবে? সে পাশে একটা কুকুর শুয়েছিল, একটা লাঠি জোগাড় করে সেই কুকুরের পিঠে দিয়েছে এক বাড়ি কষে। আর যেই না কুকুরটাকে মেরেছে, কুকুর চিৎকার করতে করতে রাস্তায় গিয়ে দিয়েছে একজনকে কামড়িয়ে। কাকে কামড়িয়েছে জানেন? সেই কারখানার মালিককে। হরি বল, হরি বল। তাহলে এবার বুঝুন, একটা চড়ের ফল, একটা চড়ের সাজা কি হতে পারে। তাই এখনো সাবধান, অকারণে কখনো কোনো অন্যায় করবেন না, পাপ করবেন না, অপরাধ করবেন না। আপনার জীবনে যদি কোনো অপরাধ আসে, আপনি সঁপে দেন ভগবানের চরণে, সেই আপনাকে রক্ষা করবে বাবা। এক ধোপা রাস্তার উপরে কাপড় শোকাতে দিয়েছে, আর এক সাধু মালা জপ করতে করতে যাচ্ছে বাবা। ভুল করে হঠাৎ ওই সাধুর পা ওই কাপড়ের ওপরে পড়ে গেছে। তখন সেই সাধু সেই ধোপা জিজ্ঞাসা করছে, এই সাধু, দেখে হাঁটতে পারো না? কাপড়গুলোর উপরে পা দিয়ে চলে যাচ্ছ। তখন সাধু বলছে, দেখো বাবা, আমি বুঝতে পারিনি, আমার অপরাধ হয়েছে, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ক্ষমা করে দাও মানে? কত কষ্ট করে কাপড় কেচেছি, শুকাতে দিয়েছি, তুমি কি ক্ষতি করলে জানো? কেন করলে তুমি? বারবার সাধুর যা ধর্ম বাবা, হাত জোড় করে ক্ষমা চাইছে, এত করে ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা হচ্ছে না মা। এদিকে হাতে একটা লাঠি জোগাড় করে সেই ধোপা সেই সাধুকে মারবে বলে ছুটে আসছে। আর এদিকে স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করছে প্রভুর কাছে, প্রভু, তোমার ভক্ত তোমায় ভালোবাসে, সে অপরাধ করে বারবার ক্ষমা চাইছে, কিন্তু ক্ষমা হচ্ছে না। দেখো লাঠি দিয়ে কেমন করে প্রহার করছে। যাও প্রভু, গিয়ে তুমি তোমার ভক্তকে রক্ষা করো। তখন প্রভু বিলম্ব না করে ছুটতে ছুটতে আসছে, বলছে, কোথায় যাচ্ছ? আমার ভক্ত যখন নিজের সব কিছু আমার চরণে সঁপে দিয়েছে, তাকে রক্ষা করার দায়িত্ব তো আমার। ছুটতে ছুটতে যাচ্ছেন ভগবান। যখন যাচ্ছে, কিছুটা পথ আর বাকি আছে, প্রায় এসে গেছে মা। তার একটু আগেই দেখছে কি, সেই সাধু সে কি করেছে, একটা লাঠি জোগাড় করে এবার পাল্টা সেই ধোপাকে মারতে আরম্ভ করেছে। যখন মারছে, তখন ভগবান আবার পুনরায় ফিরে গেলেন। স্বয়ং লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ফিরে এলে তোমার ভক্তকে রক্ষা না করে? বলল, দেখো, যে নিজের দায়িত্ব নিজে নিতে পারে, যে আমার উপরে ভরসা করতে না পারে, আমি তো তাকে রক্ষা করি না। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই মাগো, সঁপে দাও ভগবানের চরণে তোমার সমস্ত পাপের সাজা। তুমি যে যে অপরাধ করবে, যে অপরাধ করুক না কেন, তার সাজা ভগবানই দেবে, শুধু তুমি অপেক্ষা করো। তাই আজ গোবিন্দ ঘোষ তিনি যে সঞ্চয় করলেন, তার সাজা সে কিভাবে পাবে, এবার আস্তে আস্তে আমরা লীলার দিকে এগোতে থাকি, বুঝতে পারবেন। হাতে করে নিয়ে যাচ্ছে, এসে গৌরহরি হাতে দিয়েছে। গৌরহরি কিন্তু সবই জানে, কিছুই বললেন না। তিনি একটা হরিতকে সেবা করে এবার আবার যাত্রা করলেন। যাচ্ছে ভক্তগণকে নিয়ে মনের আনন্দে।
তো যাচ্ছি কেমন ভাবে, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, পর দিবসেতে প্রভু অগ্রদ্বীপে আইলা, কোথায় এলাম? অগ্রদ্বীপ। বাবা বাবা, কি বললে? এখানেই তোমার ঘর? বেশ বেশ। ওমা, অগ্রদ্বীপটা কোথায় জানেন? আপনি নবদ্বীপ থেকে যদি কাটোয়ার দিকে যান, সে যেটা ধরেই যাক, তো মাঝখানেই পড়ে এই অগ্রদ্বীপ। এই অগ্রদ্বীপেই গোবিন্দ ঘোষের ঘর। তাই অগ্রদ্বীপে এসে যখন পৌঁছালেন গৌরহরি, বলছে শোনো অগোবিন্দ, আর দেরি করো না, সেবার আয়োজন করো, সেবা দাও। তাড়াতাড়ি করে গোবিন্দ ঘোষ সেবার আয়োজন করলেন। সেবাও হলো মা। সেবার পরে হাত বাড়ালেন আবার, ওই যে সঞ্চয় করে রেখেছে। আজ তো গোবিন্দ ঘোষকে তিনি ত্যাগ করে দেবেন, যেহেতু তিনি সঞ্চয় করেছেন। তাই কাছে এসে বলছি, গোবিন্দ দাও, সেবা তো দিলে, এবার দাও, মুখশুদ্ধি দাও। মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। মুখশুদ্ধি দাও না মোরে, মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে, ভজনের অবশেষে মুখশুদ্ধি দাও না মোরে। মুখশুদ্ধি লাগি প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের তো বোঝা সারা, সে সবই জানে প্রভু কেন হাত বাড়িয়েছে। আর নিজের কাছে যেটা সাজানো গোছানো ছিল মা, তাড়াতাড়ি করে বাহির করে দিচ্ছেন। ও দয়াময়, এই নাম ধরো। গৌরহরি বলেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম দিতে তোমার বিলম্ব হয়েছিল, কিন্তু আজ এত তাড়াতাড়ি কোথায় পেলে? অপ্রভু, আমি তো জানি তুমি আর চাইবে। কাল দুটো হরিদকে ভিক্ষা করে একটা আমার কাছে রেখে দিয়েছিলাম। আজকে তুমি যেই চেয়েছো সেই তো দিলাম, তার মানে কি আমি ভালো করিনি? বাহ, চমৎকার। অগোবিন্দ, এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেয়েছ? প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না। তুমি কেন ভুল করবে? ভুল তো করেছি আমি। তুমি? হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি তোমাকে আমার সঙ্গী করে। গৌরহরি, তুমি কি বলছো দয়াময়? আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না। একটিবার বলো দয়াময়, কি অপরাধ করেছি আমি? গোবিন্দ, সঞ্চয় করেছো তুমি, যে আমার সঙ্গী হয়ে আমার উপরে নির্ভরশীল হতে পারে না, আমি তার মুখ দর্শন করি না। যে আমাকে ভরসা করে না, যে সঞ্চয় করে, আমি তার মুখ দর্শন করি না। তাই আজ থেকে আমি তোমাকে ত্যাগ করলাম। না না দয়াময়, এমন কথাটা তুমি বলো না গৌরহরি। আমি মানছি আমি সঞ্চয় করেছি, কিন্তু আমি তো সঞ্চয় করেছি আমার জন্য নয়, আমি তো তোমার জন্য সঞ্চয় করেছি। এতে যদি আমার অপরাধ হয়, তুমি আমাকে মারো, আমাকে যত খুশি যা মুখে আসে বলো, কিন্তু প্রভু তুমি আমায় ফেলে চলে যেও না গৌরহরি। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো এই জগতে তুমি ছাড়া আমার আর কেউ নেই দয়াময়। তুমি আমায় ফেলে চলে যেও না, আমি কোথায় যাব গৌরহরি? গৌরহরি কোনো কথাই শুনছে না মা। তার যে কাজ তিনি সেটাই করছে। গোবিন্দ ঘোষ একটা হরিতকে সঞ্চয় করেছে বলে আজকে তাকে বিদায় দিয়ে প্রভু ভক্তদের নিয়ে চলে যাচ্ছে। গোবিন্দ ঘোষ ছুটে এসে চরণটা জড়িয়ে ধরে বলছে, দয়াময়
আর কোনোদিন এমন কাজ আমি করব না দয়াময়। এবারের মতো তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি তো দয়াল, তুমি আমায় ক্ষমা করো প্রভু। তুমি পতি পাবন হরি হে, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। শুনেছি তুমি নাকি দয়াল শিরোমণি, দয়াময়। নাম প্রচারিতে এলে তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি ঠাকুর, তুমি প্রেমের খনি। দিবানিশি রয় আমি তোমার শরণে, কৃপা করে দয়াল হরি রাখো চরণে। গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে গৌর হে। গৌরহরি যখন চলে যাচ্ছে, গোবিন্দ ঘোষ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিল। প্রভুকে চলে যেতে দেখে চিৎকার করে বলে উঠলেন, দাঁড়াও গৌরহরি, যাবার আগে একটা কথা শুনে যাও। যাচ্ছ চলে যাও, তবে দয়াময় আমি এই অগ্রদ্বীপের মাটিতে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম, যদি আমি তোমায় মনে প্রাণে ভালোবেসে থাকি, যদি সর্বদাই আমি তোমাকে স্মরণ করে থাকি, যদি আমি তোমায় ডেকে থাকি, আমার বলতে যা কিছু যদি তোমার চরণে সঁপে দিয়ে থাকি, আজ তুমি চলে যাচ্ছ, যাও দয়াময়, কিন্তু তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। হোমা, যাকে ভালোবাসে তার কাছেই তো জোর খাটাতে পারে। আজ এই জোর খাটাচ্ছে, দেখি তুমি কেমন করে থাকতে পারো। 15 দিনের মধ্যে, মানে এক পক্ষ কালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। কোনো কথা না বলে ধুলায় গড়াগড়ি দিয়ে গোবিন্দ কাঁদছে, আর গৌরহরি চলে গেলেন। সমস্ত ভক্তবৃন্দ গোবিন্দ ঘোষকে দেখে চিনতে পারলেন, কারণ একই পাড়ার ছেলে। আরে এ তো আমাদের পাড়ার ছেলে রে। সেই সবাই যখন চিনতে পারলো, সবাই মিলে তাকে ধরে নিজের ঘরে পৌঁছে দিল। কিন্তু যে জন একবার গৌরহরির কাছে থেকে তার সঙ্গ লাভ করেছে, তার কি আর এই মায়ার ঘরে মন বসবে মা? আর ভালো লাগবে তার? এক মুহূর্ত থাকতে পারছে না। 15টা দিন তার জীবনে যেন মনে হয় 15টা জনম। এক একটা দিন যাচ্ছে
আর ছটফট ছটফট করছে গোবিন্দ ঘোষ। কেমন প্রতিজ্ঞা দেখুন, কতটা জোর খাটালেন ভগবানের কাছে ভক্ত। তার একটা সুন্দর একটা দৃষ্টান্ত বলি মা। এমন করে জোর খাটিয়েছিল একটা 12 বছরের শিশু। সেই ভক্তটিকে একটু শুনুন। শ্রীখণ্ড নিবাসী, শ্রীখণ্ডটা কোথায়? বর্ধমান, পূর্ব বর্ধমান জেলায় শ্রীখণ্ড নিবাসী মুকুন্দ দাসের একমাত্র ছেলে, যার নাম রঘুনন্দন। বয়স কত? 12 বছর। এই 12 বছরের শিশু আর মুকুন্দ দাস, আর বাড়িতে আছে বিগ্রহ গোপীনাথ। এই হচ্ছে সংসার। মুকুন্দ দাস একটু কবিরাজি করতেন বলে গ্রামে কোনো ব্যক্তি অসুস্থ হলে মুকুন্দ দাসের ডাক পড়ত। এখন আগেকার সময় তো এত ওষুধপত্র ছিল না, তাই কবিরাজকে যখনই ডাক পড়তো মুকুন্দ দাস ওই সেখানে গিয়ে তাকে সুস্থ করত গাছগাছরা ওষুধ দিয়ে। এখন আজও ঠিক একই অবস্থা। গ্রামে একজন অসুস্থ হয়েছে বলে মুকুন্দ দাসকে যেতে হবে। ঠিক দুপুরবেলা মুকুন্দ দাস চিন্তা করছে, একদিকে গোপীনাথের সেবা বাড়িতে, আবার একদিকে আমার গ্রামে অসুস্থ ব্যক্তি, তাহলে আমি একা মানুষ কোন দিকে যাব? গালে হাত দিয়ে যখন চিন্তা করছে, তখন তার ছোট্ট ছেলে এসে জিজ্ঞাসা করছে, বাবা বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি কিছু ভাবছো, কি হয়েছে বাবা? বলছে, আমি বড় চিন্তায় পড়েছি। কি চিন্তা? দেখ, একদিকে গ্রামে অসুস্থ ব্যক্তি, আর একদিকে আমার গোপীনাথ সেবা, আমি একা মানুষ, কোন দিকে যাই বল? বাবা, এক কাজ করো, গ্রামে যে অসুস্থ তুমি তাকে সুস্থ করে এসো, কারণ ওটা তো আর আমি পারবো না। তবে ঘরে গোপীনাথের সেবা ওটা আমি দিয়ে দেব। তুই দিয়ে দিবি? হ্যাঁ, তুমি চিন্তা করো না। বলছে, শোন, ভগবানের সেবা বললেই কি সেবা হয় রে বাবা? তার অনেক নিয়ম আছে রে, অনেক মন্ত্রতন্ত্র জানতে হয়, তুই তো অত শত জানিস না। বাবা, আমি হয়তো তোমার মতো মন্ত্র জানি না, কিন্তু বাবা, আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই, ও কি আমার কাছে খাবে না? মুকুন্দ দাস চিন্তা করলেন, সত্যিই তো, কেউ যদি ভগবানকে ভালোবেসে খাওয়ায়, সে যেটাই দিক না কেন, তার জন্য মন্ত্রের কি বা প্রয়োজন? সবার ঊর্ধ্বে ভক্তি, ভক্তি থাকলে ভগবানকে লাভ করা যায়। ঠিক আছে বাবা, তাহলে শোন, রান্নাঘরে সব কিছু গোছানো আছে, তুই কোনো রকমে রান্নাটা করে সেবাটা দিয়ে দিস, আর আমি চললাম গ্রামে, ফিরে এসে প্রসাদ পাবো। ঠিক আছে বাবা, চলে যাও। মুকুন্দ দাস চলে গেল গ্রামের কাজে, আর এদিকে ছোট্ট 12 বছরের ছেলে, আপনাদের অনেকের ঘরেই আছে 12 বছরের শিশু, তার উপরে দায়িত্ব দিয়েছে ঘরে গোপীনাথের সেবা দিতে হবে, আবার রন্ধন করতে হবে। জীবনে রান্না করেনি, তার ভার পড়েছে রান্নার। এবার রান্নাঘরে গিয়ে দেখছে সব কিছু গোছানো, কিন্তু রান্না হয়নি। সমস্ত ব্যঞ্জন এক পাত্রে ঢেলে দিয়ে রান্না বসিয়েছে। রান্না করছে আর মুখে বিড়বিড় করে বলছে, ও গোপীনা, আজ কিন্তু বাবা ঘরে নেই, আমি রান্না করছি তোমার জন্য, জানি না কেমন হবে, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নিও, কাল বাবা এসে তোমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। ও মা, সে কিন্তু জানে না যে ওটা পাথরের বিগ্রহ। আমরা ভগবানকে সেবা দিই কি ভেবে? আমরা ভাবি চিত্রপট, আমরা ভাবি একটা ফটো, আমরা ভাবি একটা বিগ্রহ, তাই না? এই ভেবে সেবা দিই। কিন্তু ভগবানকে যারা অন্তর থেকে ভালোবাসে, তারা কিন্তু কখনো পাথরও ভাবে না, চিত্রপটও ভাবে না। তারা কি ভাবে? এই দেখুন, রঘুনন্দনকে দিয়েই আপনারা বুঝতে পারবেন। 12 বছরের ছেলে রঘুনন্দন, এটা কিন্তু কোনো গল্প নয়, যার প্রমাণ আজও সেই শ্রীখণ্ডে আছে। যারা যাননি, দর্শন করে আসবেন। তা সেই শ্রীখণ্ডে ওই ছোট্ট 12 বছরের ছেলে, সে কি করলো? রন্ধন করেছে, জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান, এটাই সে জানে। রান্না করে পাত্রে সাজিয়ে নিয়ে মন্দিরে ঢুকেছে। মন্দিরে ঢুকে পাত্রটা সামনে রেখে এবার ডাকতে শুরু করেছে, ও গোপীনাথ, গোপীনাথ, চিনতে পারছো আমি কে? অবশ্য তুমি চিনবে কেমন করে, আজই তো প্রথম এলাম। জানো, বাবা ঘরে নেই, গ্রামে একজন অসুস্থ, বাবা তাকে গেছে সুস্থ করতে, তুমি এসো, এসে সেবা করো। হোমা, সে তো দাঁড়িয়ে আছে পাথর হয়ে, আসছে না।
আর এদিকে রঘুনন্দন ডেকেই যাচ্ছে, কি হলো, দাঁড়িয়ে আছো যে, তাড়াতাড়ি এসো। আসছে না, চিন্তা করছে কি ব্যাপার, আসছে না কেন, তবে কি বাবা ঘরে নেই তাই জন্যে আসছে না? শোনো গোপীনাথ, আজ বাবা ঘরে নেই বলে তুমি আসবে না? শুনে রাখো, আমি তোমায় বলছি, অনেক কষ্ট করে রান্না করেছি, আমি জানি না কেমন হয়েছে, একটু কষ্ট করে খেয়ে নাও, কাল এসে বাবা রান্না করে খাওয়াবে। তাড়াতাড়ি এসো গোপীনাথ, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। আপনারা তো সেবা দেন, আসে কি? আসে ভগবান? আসে না। ওই যে যার যেমন ভাব তার তেমন লাভ। মনে মনে চিন্তা করছে আসছে না কেন, তবে কি আমার কোনো ভুল হলো? দেখি তো কি। পিছন দিকে তাকিয়ে দেখছে দরজা খোলা। ও, বাবা যখন তোমাকে সেবা দেয় দরজা বন্ধ করে দেয়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজাটা বন্ধ করে দিল, দিয়ে আবার ডাকছে, ও গোপীনাথ এসো এসো, তাড়াতাড়ি এসো। তাও আসছে না। কি হলো, আসছে না কেন? তবে আবার কোনো ভুল হলো? দেখছে হাতে বাঁশি। আচ্ছা, বাঁশি থাকলে খাওয়া যায়, দাঁড়াও, বাঁশিটা নামিয়ে দিয়েছে। ও গোপীনাথ এবার তাড়াতাড়ি এসো, কিন্তু শিগগিরই চলে এসো। তাও আসছে না। কেন আসছে না? কি ভেবেছে কি আসবে না? বাবা ঘরে নেই বলে কি মনে করেছে কি? শোনো গোপীনাথ, যদি ভালো চাও চলে এসো, তা না হলে আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায়। তুমি যদি ভালো চাও চলে এসো, না হলে দাঁড়াও। বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে, লাঠি নিয়ে ভিতরে ঢুকে বলছে, শোনো, এই লাঠি দিয়ে আমি তোমাকে মেরে মেরে নিয়ে আসবো। বলুন মা, এমন করে যদি কেউ কাউকে ভালোবাসে সে কি আর থাকতে পারবে? লাঠিটা মুখের কাছে যখন ধরেছে, ভগবান মনে মনে বলছে, ভক্ত এতদিন তোমার এই ঘরে আছি, কিন্তু এমন করে কেউ আমায় সেবা দেয়নি। লাঠির ভয় দেখিয়ে আমাকে সেবা কেউ কোনোদিন দেয়নি। এমন ভালোবাসা পেলে আর কি থাকা যায়? পাথর থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পাতা আসনে এসে বসেছে। মুখে দিতে যাবে, জিজ্ঞাসা করছে রঘুনন্দন, কেমন হয়েছে গোপীনাথ? খুব ভালো হয়েছে। জানি না, আজই প্রথম রান্না করেছি তোমার জন্য, যাই হোক একটু কষ্ট করে খেয়ে নাও। মনে মনে ভগবান বলছে, ভক্ত যদি কেউ আমার জন্য রন্ধন করে, কেউ যদি ভালোবেসে আমাকে সেবা দেবার জন্য রান্না করে, সেটা খারাপ হবে কেমন করে? ভক্ত ভগবানের জন্য রন্ধন করবে আর সেটা কি খারাপ হতে পারে? তুমি জানো না কত সুন্দর রন্ধন হয়েছে, বেশ খেয়ে নাও। খাচ্ছে মা। বহুদিন পর ভক্তের হাতে রান্না পেয়ে মনের সুখে ভগবান সেবা করছে। সেবা করতে করতে প্রায় পাত্রে সবই শেষ, অবশেষে যেটুকু আছে মুখে দিতে যাবে, এমন সময় পাশে দাঁড়িয়ে রঘুনন্দন ভাবছে, সর্বনাশ, এখনো আমি খাইনি, বাবা খাইনি, সবই তো খেয়ে নিচ্ছে, তাহলে আমরা কি খাবো? ছুটে গিয়ে হাতটা চেপে ধরেছে গোপীনাথ। হাতটা চেপে ধরে বলছে, আর খাবে না, ওঠো, এক্ষুনি উঠে যাও। এ কি তাড়িয়ে দিচ্ছ যে? এই তো ডেকে ডেকে নিয়ে এলে, আবার তাড়িয়ে দিচ্ছ? দেব না, এখনো তো আমরা কেউ খাইনি, আমাদের জন্য একটু রেখে দাও। ভগবান বলছে, জানো ভক্ত, বহুদিন পর তোমার হাতে রান্না পেয়ে না আজ আর কারোর কথা মনে ছিল না। ঠিক আছে, আমার হাতে যেটুকু আছে এটুকু আমি তোমার জন্য রেখে গেলাম, বেশি তো ছিল না মা। ভগবান পাথরে মিলিত হলেন, আর এদিকে সেটা ধুয়ে নিজে যেটুকু ছিল সেবা করে পাত্রটা তুলে রেখেছে। আর এদিকে যথা সময়ে, মানে সঠিক সময় মুকুন্দ দাস ঘরে ঢুকেছে, এসে ডাকছে, কিরে রঘুনন্দন, সেবা দিয়েছিস বাবা? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না। যাক, জানিস সারাদিন পাড়ায় পাড়ায় ঘুরেছি, বড় ক্লান্ত শরীর, বড্ড খিদে পেয়েছে, আমাকে একটু প্রসাদ দে বাবা। আজ আর প্রসাদ নেই বাবা। কেন নেই?
কোনো ভক্ত এসেছিল নাকি বাড়িতে? কেউ আসেনি, তাহলে প্রসাদ কি হবে? বলছে কি আর হবে, সবই তো তোমার গোপীনাথ খেয়ে নিচ্ছিল, ভাগ্যি হাতটা চেপে ধরেছিলাম, আমার জন্য একটু রেখেছিল, সেটা আমি খেয়ে নিয়েছি। কি বললি? গোপীনাথ খেয়েছে? এতদিন আমি সেবা দিই, কোনোদিন খাই না, আর আজ আমি ঘরে নিয়ে আজই খেয়ে নিল? এটা কি করে সম্ভব? আমার পুত্র তো সেবা দিতে জানে না, সে মন্ত্রতন্ত্র জানে না, সে সেবা দিয়েছে, নিশ্চয়ই গোপীনাথ খায়নি, আমার ছেলে নিজে খেয়েছে। ও নিজে খেয়ে ওই পাথরের বিগ্রহের নামে দোষ দিচ্ছে, কারণ সে তো অচল, চলতে জানে না, সে কথা বলতে জানে না, সে তো পাথর। ওই যে মা, যার যেমন ভাব তার তেমন লাভ। বাবা জানে ওটা পাথর, আর ছেলে জানে আমি যেমন বাবার সন্তান, ও আমার বাবার সন্তান। তাই সে দেখা পেল, বাবা পেল না। মুকুন্দ দাস মনে মনে চিন্তা করছে, আমার ছেলে নিজে খেয়ে ভগবানের নামে দোষ দিল, এটা অপরাধ, এটা অন্যায়। তাই যেমন করে হোক ওকে হাতে নাতে ধরতে হবে। তাই মনের সন্দেহটা মনে রেখে দিয়ে পরের দিন সকালবেলা আবার বলছে, রঘুনন্দন বলো বাবা, তুই তো সেবা দিতে শিখেছিস ভালো বাবা, যাক আমাকে তুই বাঁচালি, একটা কাজ কর, আজকে একটু সেবা দিতে পারবি? আমাকে গ্রামে আজও যেতে হবে। বাবা, কেন পারবো না, ঠিক আছে তুমি যাও। শোন, আজ আর রান্না করতে হবে না, ঘরে নাড়ু তৈরি করা আছে, গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে, তুই নাড়ুটা ভোগ দিয়ে দিস। ঠিক আছে ঠিক আছে বাবা, চিন্তা করো না। মুকুন্দ দাস কিন্তু কোথাও যায়নি মা, সে ঘর থেকে বাইরে বেরিয়ে মন্দিরের দেয়ালে কান পেতে আছে। কেন? আজ সে শুনবে যে আমার পুত্র যখন ভোগ নিবেদন করতে যাবে মন্দিরে, আমার সন্তান ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা। তাই দেয়ালে কান পেতে আছে। আর এদিকে পাত্রে নাড়ু সাজিয়ে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকেছে, ঢুকে ডাকছে, ও গোপীনাথ, গোপীনাথ, চিনতে পারছো আমায়? কাল যে এসেছিলাম আজও এসেছি, তাড়াতাড়ি এসো, খেয়ে নাও। জানো আজ আর রান্না করিনি গো, তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো, তাই বাবা নাড়ু পাঠিয়ে দিয়েছে, তাড়াতাড়ি এসো, এসে খেয়ে নাও। কি করেছে মা, পাত্রটা রেখে যখন ডাকছে, ভগবান পাথর থেকে সচল মূর্তি ধারণ করে এসে দাঁড়িয়েছে। মনে মনে বলছে, ভক্ত আর তোমাকে ডাকতে হবে না। যে ভক্ত আমাকে ডাকার মতো একবার ডাকে, আর তার ডাক যদি আমার কর্ণে একবার পৌঁছায়, ভক্ত আমাকে যদি কখনো ভুলেও যায়, আমি ভক্তকে ভুলি না। তাই সচল মূর্তি ধারণ করে পাতা আসনে এসে বসেছে। পাতা আসনে বসে যেই না নাড়ু নিয়ে মুখে দিতে যাবে, বলছে, কে করেছে? আমার বাবা। তোমার বাবা? মনে মনে ভাবছে, বাবাই করুক আর যেই করুক, ভক্তের হাতে ছোঁয়া তো লেগে আছে। খাচ্ছে মা। আর রঘুনন্দন চিন্তা করছে, কালকের মতো দাঁড়িয়ে থাকবো, আর যদি একটা একটা করে সব খেয়ে নেয়, আজ আর তা হতে দেব না। আজ ও খাবে, আমিও খাবো। এবার ও মানে রঘুনন্দন, সেও কি করেছে, একটা নাড়ু তুলে নিয়ে মুখে দিয়েছে। অর্ধেকটা খেয়েছে মা। অর্ধেকটা খাবার পর যেই না ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে বাকি অর্ধেক এঁঠো নাড়ু গোপীনাথের মুখের কাছে ধরেছে। খেয়ে দেখো গোপীনাথ, কত সুস্বাদু, কত সুন্দর হয়েছে, আমার বাবা করেছে, এত স্বাদ, এত সুস্বাদু, না খেয়ে দেখো। ভগবান নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে বাবা। মনে মনে বলছে, ভক্ত তুমি আমাকে এত ভালোবাসো, তোমার নিজের মুখের এঁঠো আমাকে খাওয়াতে তোমার এতটুকু দ্বিধা হচ্ছে না। কত ভালোবাসো তুমি আমায়, যে তোমার এঁঠো নাড়ু আমাকে খাওয়াচ্ছ। ভগবানের চোখে জল দেখে মনে মনে চিন্তা করছে, তবে কি আমি এঁঠো নাড়ু দিয়েছি বলে তাই কাঁদছে? ও গোপীনাথ, আমার ভালো লেগেছে তাই আমি তোমায় দিচ্ছিলাম, তুমি কেঁদো না, আমি তোমাকে আর দেব না। না না, আমি সেজন্যে কাঁদছি না। তাহলে কাঁদছো কেন? ভক্ত, তুমি যদি তোমার এঁঠো নাড়ু খাওয়াতে পারো, তবে কি আমার এই প্রসাদী নাড়ু আমি তোমাকে খাওয়াতে পারি? নিশ্চয়ই। তাহলে তুমি আমাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিই। ভগবান তার এঁঠো নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, ভক্ত তার প্রসাদের, আহা, ভগবান তার প্রসাদী নাড়ু দিচ্ছে ভক্তের বদনে, আর ভক্ত তার এঁঠো নাড়ু দিচ্ছে ভগবানের বদনে। ভক্ত ভগবানের মধুর মিলন।
তাই না দেখবার জন্য মুকুন্দ দাস মন্দিরের বাইরে থেকে ছুটে এসে যেই না দরজা খুললেন, ভগবান সঙ্গে সঙ্গে তার অর্ধনাড়ু হাতে নিয়ে বিগ্রহে মিলিত হলেন। আর যখনই হাতে অর্ধনাড়ু দেখেছে মুকুন্দ দাস, বাবা এতদিন যার হাতে বাঁশি ছিল তার হাতে আজ অর্ধনাড়ু, তাই না দেখে ছুটে গিয়ে নিজের পুত্রকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে বললেন, রঘুনন্দন, যাকে এতদিন আমি পাথর ভেবেছি তুই তাকে নিজের জন ভেবেছিস, তাই তো তার দেখা তুই পেলি বাবা, আমি পেলাম না। আয়, তোর মতো সন্তানকে বুকে জড়িয়ে ধরে এতদিন ভগবানকে যে সেবা দিয়েছি সেই সেবা আমার অযোগ্য হয়েছে। আয় বাবা, তোর মতো সন্তানকে নিয়ে আমার অযোগ্য দেহ আমি যজ্ঞ করি, আমার অযোগ্য দেহ আমি যজ্ঞ করি। তোর মতো ভক্ত সন্তানে হরিবল হরিবল জড়ায়ে ধরে আমার তাপিত হৃদয় আমি শীতল করি। সন্তানের জড়ায়ে ধরে নিতাই গৌর হরিবল হরিবল, সন্তানের জড়ায়ে ধরে ভক্ত সন্তানের জড়ায়ে ধরে। তাই প্রকৃত যদি কেউ ভগবানকে ডাকে, সাধ্য নেই ভগবানকে দূরে থাকার মা। মনে প্রাণে যদি কেউ ভালোবাসে, গোবিন্দ ঘোষ ঘরের মধ্যে বসে বসে কাঁদছে আর এক পক্ষ কালের অপেক্ষায় আছে, দেখি প্রভু কত সময় আমার কাছে না এসে থাকতে পারে। একটা দিন যেতে যেতে আজ হয়ে গেল মা 13 দিন। 13 দিন যখন হলো, মনে মনে চিন্তা করলেন, প্রভু তুমি যখন আমার কাছে আসবে না, এই প্রাণ আমি আর রাখবো না, ত্যাগ করব। শাস্ত্রে আছে যে জগতে যার কেউ নেই তার ভগবান আছে, আছে তো কথাটা। কিন্তু সেই ভগবান যদি কাউকে ত্যাগ করে দেয়, তাহলে পৃথিবীতে সে কার দিকে তাকিয়ে বেঁচে থাকবে? কে আছে তার জীবনে? আর স্বয়ং ভগবানই যদি ত্যাগ করে দেয়। তাই গোবিন্দ ঘোষ চিন্তা করলেন, এই প্রাণ আমি আর রাখবো না, এই প্রাণ আমি ত্যাগ করব। কোথায় যাচ্ছে? গঙ্গার ঘাটে প্রাণ বিসর্জন করবে বলে। আর প্রভুকে ডাকতে ডাকতে যাচ্ছে, হরি হে বলো আমার সেই দিন কবে হবে, তোমার আশার আশে ওগো দয়াল আছি বসে, তোমার আশার আশে হরি বল দয়াল আছি বসে। বলো বলো কবে চরণ দেবে প্রভু গো, নিতাই গৌর হরিবল হরিবল। ভবের মাঝে আসা যাওয়া আমাদের ডাকা হলো না, যা বলবো বলে এসেছিলাম আমাদের বলা হলো না। ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, হরিবল হরিবল। আমি যা বলবো বলে
তুমি পারের কর্তা আমি শুনি বার্তা তুমি করুণা তুমি পারে করতা হরি বল। আমি শুনি বার্তা বল বল কবে পার করিবে দয়াময় নিতাই গৌর হরি বল হরি বল। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াম ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার হরি বল। পোড়ামন কবে যাব বিষয় ছেড়ে আহা মধুর বৃন্দাবন কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামন কৃষ্ণ নামে নামা বলি কৃষ্ণ নামে নামা বলি পড়িব কবে গান কৃষ্ণ নামের নামাবলী পড়ব কবে গান কবে আমি সকল ছেড়ে যাব মথুরা হরি বল। কৃষ্ণ আমার জীবন মরণ কৃষ্ণ আমার জীবন মরণ কবে পাব দর্শন কৃষ্ণ নাম হরি বল হরি বল। কবে আমার পোড়ামো ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়ামন ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়ামো যাচ্ছে মা প্রভুর নাম স্মরণ করতে করতে গঙ্গার জলে আর এদিকে আমার গৌরহরি ভক্তগণকে নিয়ে ওই রামকেলিতে একটা কোষ্ঠী পাথর জলে ভাসিয়ে দিলেন। এখন ওই কোষ্ঠী পাথরটা জলে ভাসিয়ে দিলেন কেন? ভক্তের জন্য, ভক্তকে রক্ষা করার জন্য। এখন পাথরটা যখন জলে ভাসালো সেই পাথরটা ওই রামকেলি থেকে ভাসতে ভাসতে এসে পৌঁছালো এই অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ সে নামছে জলে প্রাণ ত্যাগ করবে, এক পা দুপা করে জলে নামছে। নামতে নামতে যখন বক্ষস্থল পর্যন্ত জল, ওই পাথরটা এসে তার বক্ষে এসে লেগেছে।
আর যেই না বক্ষে লেগেছে সঙ্গে সঙ্গে পাথরটা দূরে সরিয়ে দিলেন। আবার এক পা দুপা করে জলে নামছে, পাথরটা এসে আবার গায়ে লেগেছে, বারবার লাগছে বলে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। আর যেই না ছুঁড়ে ফেলে দিয়েছে, কোথা থেকে যেন হঠাৎ দৈববাণী হলো, গোবিন্দ তুমি ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। চারিদিকে দেখছে মা, কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। তবে কে কে কথা বলছি যেন মনে হচ্ছে গৌরহরির কণ্ঠস্বর, কিন্তু তাকে তো দেখা যাচ্ছে না। কে তুমি? একবার সামনে এসে দাঁড়াও। আবার বললেন, ঘরে ফিরে যাও গোবিন্দ, নিজেকে বিসর্জন করো না। মরা হলো না। ভক্তের কি মৃত্যু হয় মা? চলে গেল নিজের ঘরে। এলো এবার 13 দিন পার হয়ে 14 দিন। ভক্তের ভক্তি যদি পরিপূর্ণ থাকে, ভক্তকে ভগবানের কাছে যেতে হয় না, সে নিজেই ছুটে আসে ভগবান ভক্তের কাছে। কি হলো না, ভক্তগণকে নিয়ে গৌরহরি আসছে অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষের ঘরে, পার্ষদগণকে সঙ্গে করে নিয়ে। তো আসছে প্রভাত সময়, যখন এসে পৌঁছালো ডাকছে, গোবিন্দ ও গোবিন্দ দরজা খোলো। যেই না বলেছে দরজা খোলো, গোবিন্দ ঘোষ দরজা খুললেন মা। খোলা মাত্র কি দেখছে, পথের ধারে গৌরহরি পার্ষদগণকে নিয়ে দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় তুমি এসেছো গৌরহরি। এতদিন তোমায় ছেড়ে আমি অনেক কষ্ট পেয়েছি গৌরহরি, কথা দাও তুমি আমায় ছেড়ে কোথাও যাবে না। শান্ত হও, তোমায় ছেড়ে আমি কোথাও যাব না গোবিন্দ। কিন্তু আমি যে আসবো তুমি জানতে না তো? কেন? আমার আগমন বার্তা তো আমি অনেক আগেই পাঠিয়ে দিয়েছি। তোমার আগমন বার্তা কই? আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, তুমি গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? হ্যাঁ। সেটা কি আছে? হ্যাঁ, আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলেছিলাম। যাও তাড়াতাড়ি নিয়ে এসো। ছুটতে ছুটতে গঙ্গার ঘাটে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেই পোড়া কাষ্ঠটা হাতে তুলে দেখছে, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভুর কাছে এসে যেই না দেখালেন, গৌরহরি বলেন, গোবিন্দ ভালো করে চেয়ে দেখো, এটা পোড়া কাষ্ঠ নাকি অন্য কিছু। কি দেখছে মা? দেখছে একটা কোষ্ঠী পাথর। শোনা গোবিন্দ, এই কোষ্ঠী পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ আমি তোমার ঘরে স্থাপন করব। সেই বিগ্রহের নাম আমি দেব, প্রাণ প্রতিষ্ঠা করব। এক ভাস্করে সে বিগ্রহ তৈরি করলেন মা। বিগ্রহ তৈরি হবার পর স্বয়ং প্রভু নিজে হাতে প্রাণ প্রতিষ্ঠা করবার পর তার নাম দিলেন গোপীনাথ। বলেন, শোনো গোবিন্দ, এই বিগ্রহকে প্রতিদিন সেবা দেবে, ভিক্ষা করে যা পাবে সঞ্চয় করে রাখবে না, পুরোটাই সেবায় দিয়ে দেবে। আর এবার আমাকে বিদায় দাও, আমি চলে যাই। কোথায় যাবে? আমি আমার মনের যে বাসনা, আমি বৃন্দাবনে যাব। আহা, তা বৃন্দাবনের রাজাকে মায়েরা বলুন তো? বৃন্দাবনের রাজাকে? রাধারানী। তা গৌরহরি এবার বৃন্দাবনের পথে যাত্রা করলেন। গোবিন্দ ঘোষের ঘরে বিগ্রহ স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করে ভক্তগণকে নিয়ে প্রভু যাচ্ছেন। তা একবার আমরাও সবাই মিলে রাধা নাম জপ করব। সবাই মিলে হাত তুলে। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए।
गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। কি বলেন মা? যাবে গিরতে হুয়ে মানে কি? বিপদে পড়া, পড়ে যাওয়া। যে কোনো পরিস্থিতিতে যদি আপনি রাধা নাম জপ করেন তাহলে আপনার সেই বাধা থেকে আপনি মুক্তি পাবেন। আপনাকে রাধা নাম জপ করতে হবে, রাধে 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 বলতে হবে। তাই ভক্ত বলছে যে আমি যখন বিপদে পড়ি তোমার নাম স্মরণ করি তখন তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। तूने मुझे थाम लिया है। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे 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 जय राधे। हाथ तुले। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। जय राधे श्री राधे। आरो जोरे बाबार एक जोरे जोरे बोलून। जय राधे श्री राधे। हाँ जय राधे श्री राधे। जय राधे राधे जय राधे। जय राधे राधे जय राधे। श्री राधे राधे श्री राधे। श्री राधे राधे श्री राधे। किशोरी कुछ किशोरी कुछ ऐसा हरि बोल हरि बोल हरि बोल। गौर हरि बोलें। शोनो गोविंद, विदाय नेबार आगे तुम्हारे जानिए जाए তোমার একা একা ঘরে মন বসবে না। ওমা আচ্ছা কি গল্প হচ্ছে আমাকে একটু বলবেন? না ভালো লাগছে সেটা তো আমার দিকে তাকিয়ে একটু বললেই হয় খুব ভালো হচ্ছে। আপনারা বলা বলি করার কি আছে? হ্যাঁ আমার দিকে তাকান, আমার দিকে। আমার কি দেখতে খারাপ? সুন্দর দেখতে? তাহলে একভাবে আমার দিকে তাকিয়ে থাকবেন, ঠিক আছে? নিতাই গৌর হরি বল। আচ্ছা ওই দেখুন আমার দাদা বারবার বলছে সবাইকে একটুখানি হ্যাঁ নাচাতে। এরপরেও কীর্তন আছে, নাচার সময় প্রচুর আছে, নাচবেন তো বটেই। দাঁড়ান শুনুন তাহলে একটা গল্প বলি। ও মা আমার দিকে। ওই যে ঘুম পেয়েছে বাড়ি যে একটা গান আছে না, চিন্তা করছে কীর্তন শুনে কি হবে, তার থেকে ঘুমালে শরীর ভালো থাকবে। হ্যাঁ শরীরের দিকে কত লক্ষ্য আমাদের, তাই না মা? ও মা আমার দিকে তাকান। কত যত্ন আমাদের শরীরে। টাইম মতো খেতে হবে, টাইম মতো ঘুমাতে হবে, টাইম মতো সব কিছু করতে হবে, না হলে শরীর খারাপ। তাই এত যত্ন করেও শরীর কি আদৌ ভালো আছে সবার? হ্যাঁ নেই।
তাহলে কিসের এত গর্ব গো? আমার দিকে এইদিকে আস্তে আস্তে বলছেন, যার প্রতি এত যত্ন, কারো যদি একটু দেখতে সুন্দর হয় না, সে মনে করে আমার মতো সুন্দরী জগতে আর কেউ নাই। কিন্তু জেনে রাখো, একদিন এটাও একটু একটু করে নষ্ট হয়ে যাবে। কিছুই তোমার নয়, ভগবান দিয়েছে তাই তুমি পেয়েছো। এটা একটা ভাড়া বাড়ি, এই দেহটা, এর মধ্যে তুমি বিরাজ করছো। এই যে কথা বলছি আমি, এটা হচ্ছে আমি, এই দেহটা আমি নয়। আমি যদি এক্ষুনি মারা যাই, আমার দেহটা পড়ে থাকবে, আমি চলে যাব। তাহলে ভগবানের দেয়া পঞ্চভূতে গঠিত দেহ, এই দেহ নিয়ে এত গর্ব করে লাভ নেই, এর প্রতি এত যত্নের দরকার নেই। যতই ভালো খাও আর ভালো ঘুমাও না কেন, সব থেকে আনন্দ, সব থেকে সুখ আর ভালো থাকার জায়গা হচ্ছে এটা, এইখানে দুদণ্ড শান্তি পাবে, ওই বিছানায় ঘুমিয়ে শান্তি পাবে না। তাই সুখ শান্তি সব এখানে। এই দেহের সুখ দিয়ে লাভ নেই, কোনো লাভ নেই। এই দেহের সুখ কিছুদিনের জন্য, কিন্তু আত্মার সুখ যেটা শুধু আমার সুখ। তাই সুন্দর একটা কথা, গান মনে পড়ে গেল, কি বলছে শুনুন। তোমার সোনার অঙ্গ হবে ভঙ্গরে, যেদিন পুড়ে হবে ছাই। তাই তো এত যত্ন, কিন্তু সেই দেহ একদিন কি হবে, ধরে তুমি রাখতে পারবে না। চামড়াও গুটিয়ে যাবে, চুলও পাকবে, দাঁতও পড়বে, সবই যাবে। তাহলে গর্ব করলে কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ ধনে গর্বিত হও, এই দেহ নিয়ে গর্বিত হয়েও না। তাই বলছে শাস্ত্র, নীল আকাশে যাবি উড়ে কয়লারি ধোয়া, নীল আকাশে যাবি উড়ে আহা, কয়লারি ধোঁয়া। ও তোর সোনা রঙ্গ হবে ভঙ্গরে, ও তুই যেদিন পুড়ে হবি ছাই, নীল আকাশে যাবি রে কয়লারি ধোঁয়ায়। যেদিন নীল আকাশে আহা, যাবি মিশে কয়লা। বাবা শোনো, জ্বালবে আগুন খুঁচে খুঁচে, আর কি করবে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। মা, এই দিন সবারই আসছে সামনে, সবারই আসবে এই দিন। কত আত্মীয় স্বজন, আপন ছেলে মেয়ে, স্বামী পুত্র কন্যা স্ত্রী সবাই যাবে, কিন্তু তোমায় সেদিন আর কেউ বাঁচাবে না। ও গো জ্বালবে আগুন খুঁচে খুঁচে, মারবে বাড়ি হাড়ের গিঠে রে। তোমার পিঠের চামড়া যাবে ফেটে রে, সেদিন পৃথিবীর চামড়া আহা, যাবে ফেটে গো। সেদিন হাত বুলাবে কে আর গায়। নীল আকাশে আহা, যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। নীল আকাশে হরিব যাবি উড়ে কয়লারি ধোঁয়ায়। স্ত্রী পুত্র পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। স্ত্রী পুত্র ওই পুকুর ঘাটে স্নান করিয়া ফিরবে ঘরে গো। দুদিন পরে
ভুলে যাবে গো তারা দুদিন পরে ভুলে যাবে এই বিশ্ব দুনিয়ায়। নীল আকাশে যাবি উড়ে আহা, এটাই গৌর হরিবল হরিবল। যাবে মিশে পায়রা ভয়, সেদিন নীলা যাবে মিশে পায়রা ভয়। লীলা চলতে চলতে বলতেও কষ্ট হয়, কিন্তু না বললেও নয়। আমাদের এখানে দাদা ভাইরা সেবার ব্যবস্থা করেছেন, তো আপনাদের লীলা শুনতে শুনতে হলেও সময় যেহেতু পার হয়ে যাচ্ছে, প্রসাদের ব্যবস্থা হয়েছে। যারা প্রসাদ পাবেন ধীরে ধীরে গিয়ে প্রসাদ পেয়ে আবার এসে আসন গ্রহণ করুন। আচ্ছা, খুব ভালো লাগলো কথাটা শুনে। এখন কেউ যাবেন না, কীর্তনের শেষে সবাই প্রসাদ পেয়ে আসবেন। তাহলে হয় এখানে আপনারা যেটা সেবা করছেন সেটা হচ্ছে অমৃত, এটা আত্মার সেবা। আর যেটা ব্যবস্থা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেহটাকে ধরে রাখার জন্য সেবা। তাই এই যে প্রসাদের ব্যবস্থা হয়েছে, এটা হচ্ছে পাশেই আছে, আপনারা জানেন, সেখানে গিয়ে প্রসাদ পাবেন। আর এখন যে প্রসাদ পাচ্ছেন সেটা হলো আত্মার প্রসাদ, আত্মার সেবা। এই সেবা শেষ হলে আমরা সবাই যাব সেই অন্ন প্রসাদ পেতে। নিতাই গৌর হরিবল হরিবল। তা গোবিন্দ ঘোষমা প্রভু বলে গেলেন, তুমি দিনে যা ভিক্ষা করবে পুরোটা সেবা দেবে, সঞ্চয় করে রাখবে না। আর আমি চললাম বৃন্দাবনের পথে। গৌরহরি ভক্তগণকে নিয়ে চলে গেলেন। আর এদিকে গোবিন্দ ঘোষকে বলে গেলেন যে তুমি কিন্তু একটা বিবাহ করো। সংসার দিচ্ছে মা। কেন? সংসার দিয়ে দেখছে যে ভক্ত সংসারের মধ্যে থেকে এবার আমাকে ভুলে যায় কিনা। নিতাই গৌর হরিবল। তাই সংসার দিচ্ছে, গোবিন্দ বিবাহ করবে, বিবাহ করে দুইজনে সেবা দেবে। গৌরহরি ভক্তগণকে নিয়ে যাবার কালে গোবিন্দকে বলে গেলেন, শোনো গোবিন্দ, আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। আমাতে আর গোপীনাথে অভেদ জানিও, শুদ্ধ ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। ভক্তিতে গোপীনাথের সেবা যে করিও। হরিবল হরিবল। বললেন কি যে গোপীনাথের দেহ আমার দেহ একই দেহ, অর্থাৎ গোপীনাথকে সেবা যদি তুমি দাও সেই সেবা আমি পাবো। এই বলে প্রভু চলে গেলেন। আর প্রতিদিন ভিক্ষা করে গোবিন্দ ঘোষ দিনে 4 বার গোপীনাথকে সেবা দেয়। 4 বার। 1 বছর যেতে না যেতে ওই যে গৌরহরি বলে গেলেন বিবাহ করবে, শুভ দিন দেখে গোবিন্দ ঘোষ এক সুকন্যার সন্ধান পেল, শুভ দিন দেখে বিবাহ করলো। হরিবল হরিবল। মায়েদের উলুধ্বনি উলুধ্বনি। হরিবল হরিবল। কি করলেন মা? বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলেন। ঘরে আসবার পর ভগবানের সেবা একবার কমে গেল। তার মানে কবার সেবা দিচ্ছিল? 4 বার। বিবাহের পর একবার কমে গিয়ে হয়ে গেল 3 বার। 1 বছর যেতে না যেতে একটি সন্তান হলো, পুত্র সন্তান। সন্তানের নাম রাখলেন ভগবানের নামে। ভগবানের নাম কি? গোপীনাথ।
ভগবানের নাম গোপীনাথ, আর ছেলেরও নাম রেখেছে ভগবানের নামে, যে এটা হলো আমার গোপীনাথ। অর্থাৎ ছেলের নামও গোপীনাথ, ভগবানের নাম রেখেছে। এখন কি আর রাখে কেউ? রাখে? ভগবানের নাম এখন আর কেউ রাখে? এখন সব এই কি নাম রাখে? ওই যে এখন ওই বাংলা সিনেমার হিরোদের নাম রাখে, যেমন প্রসেনজিৎ, চিরঞ্জিত, দেবজিৎ, হ্যাঁ, তারপরে আবার ওই লালটু, পল্টু, সন্টু, ঝন্টু। এখন আর কেউ ভগবানের নামে নাম রাখে না বাবা। দেখবেন যদি বলা হয় যে হ্যাঁ রে একটু ভগবানের নামে কত সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম রাখ, বলে ওসব চলবে না, পুরানো, ব্যাকডেটেড, পুরানো হয়ে গেছে। ভগবানের নাম নাকি সব পুরানো হয়ে গেছে, নতুন নতুন নাম বেরিয়েছে সিরিয়ালে, ওইগুলো হচ্ছে ভালো নাম। হ্যাঁ, কত ভালো ভালো নাম। তা এখন আগেকার মায়েরা ভগবানের নামে নাম রাখতেন। কেন রাখতেন? এই জন্য রাখতেন, ভগবানের তো অনেক নাম। হ্যাঁ, এখন ছেলে মেয়ের নাম রাখতেন ভগবানের নামে, সারাদিন সংসারে কাজ করত, আর যখনই ছেলে মেয়ের নাম ধরে ডাকতো মনে মনে ভাবতো যে একবার হলেও প্রভুর নামটা তো উচ্চারণ করা হচ্ছে, তাই গৌর হরি। তাই ছেলের নাম রেখেছে গোপীনাথ, আর ছেলেকে পাবার পর ভগবানের সেবা আরো একবার কমে গেল। কবার হলো বাবা? 2 বার। অর্থাৎ যত সংসার বড় হচ্ছে তত ভগবানের সেবা একটু একটু করে কমে যাচ্ছে। কখন করব? সারাদিন এত কাজ সংসারে, ভগবানের সেবা দেওয়ার সময় নেই। দেখবেন বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যখন স্কুলে যায়, স্নান করার সাথে সাথে মায়েরা বলে, দেখ আমার তো সময় নেই, তুই একটু ভগবানকে জল তুলসী দিয়ে যা, তাই না? অর্থাৎ নিজের সময় নেই। কেন নেই? বাড়িতে 5 জন সদস্য থাকলে 5 জনের 5 রকম রান্না করতে করতে দিনটা কেটে যায়। এই তো ভগবানের প্রতি ভালোবাসা। সেবা তো আমরা দিই ভগবানকে, দেন তো সেবা? কি সেবা দেন? নকুলদানা কি যে বেরিয়েছে বাজারে, একটা জিনিস সাদা সাদা ছোট ছোট, 100 গ্রাম কিনলে 1 মাস হয়ে যায়। তাও যদি বেশি পড়ে, আমাদের পাতে যদি একটা রসগোল্লার জায়গায় 2টো পড়ে যায়, আর কিন্তু তোলে না কেউ। কিন্তু ভগবানের থালায় যদি একটার জায়গায় 2টো নকুলদানা পড়ে যায়, আবার তুলে সেটা গুছিয়ে রেখে দেয় কালকের জন্য। হরি বল। তাহলে যিনি বাড়ির মালিক, তার বেলায় খুব হিসাব আমাদের। বাজার থেকে খাবার কিনতে গেলে বাড়িতে সদস্য কতজন? 5 জন, 5টা রসগোল্লা নিয়ে যাব, কিন্তু 5টা রসগোল্লার টাকা যে যোগান দিল, তার জন্য একটা রসগোল্লা বাড়ি আসে না। আসতে তার জন্য একটা রসগোল্লা বাড়িতে আসে না। এই তো ভগবানের প্রতি আমাদের ভালোবাসা। শুধু চাইতে জানি, দিতে জানি না। শুধু দিতে শেখো, ভগবানকে নিজের করে ভালোবাসতে শেখো। আজ গোবিন্দ ঘোষের সেই একই অবস্থা। মা 4 বারের জায়গায় এসে দাঁড়ালো 2 বার। ভগবান মনে মনে চিন্তা করলেন, ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছ, আর দিনে দিনে এমনভাবে জড়িয়ে যাচ্ছ যে আমাকেই ভুলে যাচ্ছ। তাই আমি যেমন দিয়েছি তেমন আবার একটা একটা করে মায়া কাটিয়ে নেব। কিভাবে কাটাচ্ছেন ভগবান জেনে রাখুন। ভগবান যেমন দেন তেমন তিনি কেড়ে নিতেও জানেন। কিভাবে কাটছে? একদিন ভিক্ষা করে এসে নিজের স্ত্রীকে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায়, স্নান করে আসি, এসে গোপীনাথের সেবা দেব, তুমি তার আগে রন্ধন করে গুছিয়ে রাখো। মাধবীকে জানিয়ে স্নান করে গোবিন্দ ঘোষ যখন ঘরে এলো বাবা, এসে দেখছে ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। গেল কোথায় মাধবী? ডাকছে, মাধবী, ও মাধবী গেলে কোথায়? কত বেলা হয়েছে এখনো রান্না করলে না? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী পড়ে আছে। আরে এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকার সময়? ওঠো ওঠো বলছি, রন্ধন করো, সেবা দাও, তারপরে তোমার যা ইচ্ছা তাই বলো। এখন ওঠো। কি হলো? কথা কানে যাচ্ছে না? তুমি কি শুনতে পাচ্ছ না মাধবী? ডাকতে ডাকতে যেই না তার কাছে গিয়ে অঙ্গ পরশ করেছে, দেখছে অসার দেহ। চিৎকার করে উঠেছে, গোপীনাথ
গোপীনাথ, এ তুমি কি করলে গোপীনাথ? এ তুমি কি করলে? আমার স্ত্রীকে তুমি কেন কেড়ে নিলে গোপীনাথ? কি অপরাধ করেছে আমার মাধবী? কেন কেড়ে নিলে তুমি? বলো কেন কেড়ে নিলে? আমরা বলি না মা, ভগবানের কাছে কাঁদি না? আমার সংসার, আমার স্বামী, আমার সন্তান, কেন তুমি আমায় কষ্ট দিলে, কেন দুঃখ দিলে? বলি না? গোবিন্দ ঘোষ তাই বলছে। পাড়াপড়শি ছুটে এসে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিলেন, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। তোমার তো না, যে দিয়েছে সেই নিয়েছে, কেঁদো না। তোমার একটা ছোট্ট সন্তান আছে না, তাকে নিয়ে তুমি সংসারে সুখে থেকো। গোবিন্দ ঘোষ কিন্তু মা পাড়াপড়শির কথা শুনে আর কিন্তু কোনো কথা বলেনি। সে কি করেছে? নিজে হাতে তার স্ত্রী শেষকৃত্য করলেন। এই ছোট্ট সন্তানকে নিয়েই তার দিন কেটে যায়। প্রতিদিন ভিক্ষা করে যা পায়, ভিক্ষা করে ভগবানের সেবা দেয় আর নিজের সন্তানের সেবা দেয়। এইভাবে তার সংসার কেটে যায়। দেখতে দেখতে ছেলের বয়স হয়ে গেল 5 বছর। 5 বছরের ছোট্ট ছেলেটি বাবার কোলে বসে জিজ্ঞাসা করছে, বাবা, বাবা গো, জানো প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা যখন মাঠে খেলা করি, সন্ধ্যা হবার সাথে সাথে আমার বন্ধুরা, তাদের মায়েরা এসে বন্ধুদের কোলে করে ঘরে নিয়ে যায়, কিন্তু বাবা আমার মা তো কোনোদিন আমাকে নিতে যায় না। আমার মা কোথায় বাবা? সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, বাবা আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, আমি কোনো দুঃখ রাখবো না বাবা, কিন্তু আমার মা কোথায়? সবার তো মা আছে, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে গোবিন্দ ঘোষ হঠাৎ ছেলেকে বলে উঠলেন, মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই মন্দিরের ভিতরে যে দাঁড়িয়ে আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। ছোট্ট ছেলে, 5 বছর বয়স, সে অত শত জানে না, বোঝে না। বাবার কথা মতো যেই না বাবা গঙ্গা স্নানে চলে গেল, ছুটে গিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে বিগ্রহ গোপীনাথের চরণতলে বসে বলছে, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়। হো গোপীনাথ, বলে দা হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলো বলো কোথায় আমার মা। বলে দাও হে গোপীনাথ, বলো কোথায় আমার মা। বলো কোথায় আমার মা। ডাকি আমি মা মা বলে, মা যে আমায় নেই না কোলে।
ওমা, গঙ্গা থেকে স্নান করে এসে গোবিন্দ ঘোষ ডাকছে, নিজের পুত্রকে ডাকছে, গোপীনাথ, ও গোপীনাথ, কোথায় গেলি বাবা? এই দেখ আমি ঘরে এসেছি, আমার কোলে আয় বাবা, আমার কোলে আয়। ছোট্ট ছেলে ঘরের মধ্যে বসে কাঁদছে। কান্নার শব্দ পেয়ে মুকুন্দ দাস চিন্তা করছে কি ব্যাপার, আমার সন্তান কাঁদছে কেন? ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্র গোপীনাথের সামনে বসে মা মা বলে কাঁদছে। সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, কাঁদিস না বাবা, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, আমি তোর কোনো কষ্ট রাখবো না বাবা। এই দেখ, বলতে বলতে মা হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে যে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে উঠেছে, গোপীনাথ, গোপীনাথ, তুমি তো আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি তোমায়, কিন্তু আমার সন্তানকে তুমি কেড়ে নিও না, ও ছাড়া আমার আর কেউ নেই। বলো, আমি তো তোমার কাছে কিচ্ছু চাইনি গোপীনাথ, আমি তো বলিনি আমার সংসার দাও, আমি তো বলিনি আমার স্ত্রী দাও, আমার পুত্র দাও, তুমি তো দিয়েছিলে। কেড়ে নিও না প্রভু গো, গোপীনাথ, দিলে যদি পুত্র মরে, তবে কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? দিলে যদি পুত্র মরে, তুমি কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না দয়াময়, যে বিষম বেদনা আমি আর সহিতে পারি না প্রভু গো, সহিতে পারি না তুমি যে ব্যথা চলে গেল, পিতার কোলে প্রাণ হারালো, নিজে হাতে সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে মাটি খুঁড়ে সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে এসে বিগ্র গোপীনাথের সামনে দাঁড়িয়ে বললেন, প্রভু, আমি তোমার কাছে কিছুই চাইনি, সবই তুমিই দিয়েছিলে, দিয়ে আবার তুমি কেড়েও নিলে। আজ থেকে আমি তোমাকে অনাহারে রাখব, আর আমি তোমায় সেবা দেব না, আমিও কিছু খাবো না, আর আমি বাঁচতে চাই না। ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে মা, আর নিজের পুত্রকে ডাকে, ও গোপীনাথ, কোথায় গেলি বাবা?